নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটা অনেক অ্যানালিসিসের মাধ্যমে তৈরি করা। অ্যানালিসিস বলতে এই বছর তোমাদের যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড অলরেডি পেয়ে গিয়েছো এবং চয়েস ফিলিংও প্রায় আজকে কমপ্লিট। কালকে ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবে। চয়েস ফিলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে, অর্থাৎ তোমাদের 30/6/24 তোমাদের ফর্ম ফিল আপ চয়েস ফিলিং প্রসেসও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের বলবো এই যে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট পাওয়ার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আশা করি অনেকেই কিন্তু এটা লক্ষ্য করনি, যে তোমাদের মাধ্যমিকে একটা সার্টেন পার্সেন্টেজ ছিল এবং সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমার কিন্তু র্যাঙ্ক পাবলিশ হয়েছে। কিন্তু কত মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি কোন কলেজ পাবে বা কোন ট্রেড পাবে বা তোমার র্যাঙ্ক কত হবে সেটা কিন্তু মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপরে ডিসাইড হয়েছে। কিন্তু আমরা জানতেই পারিনি যে কত পার্সেন্ট নাম্বার পেলে কত র্যাঙ্ক হবে। তো আজকে আমি সেই রকমই তোমাদের কাছে এই ভিডিওটা এনেছি। এই ভিডিওতে আমি প্রায় 70টি বা তার বেশি স্টুডেন্টের মাধ্যমিকের রেজাল্ট পার্সেন্টেজ এবং তাদের জেক্সপো র্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং তারপর যেটা পেয়েছি সেটা তোমাদের সাথে আলোচনা করব। এটা শুধুমাত্র যে 2024 সালের জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও তেমনটা নয়। এটা 2025 সালে যারা তোমার জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট থাকবে বা যারা মাধ্যমিকের পর জেক্সপো বা উচ্চ মাধ্যমিকের পর জেক্সপো বা ভোকলেট পরীক্ষায় অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, একদিকে আমি লিখেছি মাধ্যমিক পার্সেন্টেজ, একদিকে লিখেছি জেক্সপো র্যাঙ্ক, অর্থাৎ মাধ্যমিকে কত পার্সেন্টেজে জেক্সপোর কত র্যাঙ্ক হয়েছে। তো দেখো, প্রথম স্টুডেন্ট যে তার কিন্তু 93% নাম্বার সে এনেছে 2024 সালের মাধ্যমিকে। তো তার জেক্সপো র্যাঙ্ক 2024 সালে হয়েছে 224। 93% নাম্বারে হয়েছে 224 র্যাঙ্ক, যেটাকে খুব ভালো র্যাঙ্ক বলা চলে। অর্থাৎ আন্ডার যাদের 500 র্যাঙ্ক আছে তাদেরকে কিন্তু খুবই ভালো স্টুডেন্ট বলা চলে। তবে দেখো, 93% নাম্বার আনার পর তোমার দেখা যাচ্ছে 224 র্যাঙ্ক হচ্ছে, মানে কম্পিটিশান কতটা হাই হয়েছে, কত মানে পার্সেন্টেজের স্টুডেন্টরা তোমাদের সাথে কম্পিট করেছে সেটা একটু দেখে নাও। 81% একজন স্টুডেন্ট পেয়েছে, 2 নম্বর স্টুডেন্ট। আমি এগুলোকে নাম্বারিং ওয়াইজ সাজিয়েছি, স্টুডেন্টদের নাম ইনক্লোজ করিনি। তো 81% নাম্বার পেয়েছে স্টুডেন্টটা, যার ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ এই তিনটির মিলিত পার্সেন্টেজ ছিল 85%। তো তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে 5215। তার মানে এর থেকে বোঝা গেল যে তোমার 90% অ্যাবাভ র্যাঙ্ক হলে তুমি 500 নিচে র্যাঙ্ক করছো, আর 80% অ্যাবাভ র্যাঙ্ক হলে 5000-এ সেই র্যাঙ্ক চলে যাচ্ছে। অর্থাৎ মাত্র 10 নম্বরের ফরকের জন্য প্রায় 4500 র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স তৈরি হচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে জানা উচিত। এবার দেখো, তৃতীয় একজন স্টুডেন্ট যে কিন্তু 59% পেয়েছিল মাধ্যমিকে, তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে দেখো 23000। মানে বুঝতে পারছো কতটা টাফ কম্পিটিশান এই বছর। আমি তোমাদের সাথে বলিনি যে এই বছর কম্পিটিশান টাফ হয়েছে। 59% নাম্বার খুব একটা খারাপ নয়, মাধ্যমিকে ফার্স্ট ক্লাসের কাছাকাছি পেয়েছে, তবুও তার র্যাঙ্ক হয়েছে 23000, যেটাতে টপ 10 কলেজ তো তোমরা ভুলেই যাও, পাওয়া কিন্তু খুবই মুশকিল। টপ 10 কলেজ পাবে না বলছি না, খুব মুশকিল। নেক্সট দেখো, 4 নম্বর স্টুডেন্ট, তার পার্সেন্টেজ হচ্ছে 83%, 83% পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে 3671। মানে 5000-এর নিচের র্যাঙ্ক হচ্ছে যারা 80% বা তার বেশি পেয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখো, যারা 85% বা তার উপরে পেয়েছে, যেমন 87.14, তার র্যাঙ্ক হয়েছে 2021। 87.14% নাম্বারে তার র্যাঙ্ক হয়েছে 2021 জেক্সপো র্যাঙ্ক। নেক্সট দেখো, 85.87, তার র্যাঙ্ক হয়েছে 2541। মানে তোমার 85% অ্যাভাব থাকলে 2600 মতো কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা। নেক্সট দেখো, 7 নম্বর আমার যে স্টুডেন্টটা, তার পার্সেন্টেজ ছিল মাধ্যমিকের 83%, তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে 3500, 3500। ওকে,
নেক্সট দেখো 8 নম্বর আমার স্টুডেন্টটা 82% পেয়েছে, তার র্যাঙ্ক হয়েছে তোমার 4119, 4119। তারপর দেখো 90% নাম্বার পেয়েছে, আমি বলছিলাম 90%-এ 500 নিচে যায়, বাট দেখো 90% নাম্বার পেয়েছে, 1400 র্যাঙ্ক চলে গেছে। মানে কতটা টাফ কম্পিটিশান তুমি নিজে চিন্তা করে দেখো। এর পরবর্তী বছরে যারা দেবে বা এই বছরেই তোমরা যারা দিয়েছো, কত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়েছে। মানে ফর্ম ফিল আপ 90% অ্যাবাভ স্টুডেন্টরা প্রচুর ফর্ম ফিল আপ করেছে এবার। 91% নাম্বার পেয়েছে, তার র্যাঙ্ক হয়েছে দেখো 881, ঠিক আছে, 881। খালি প্রাপ্ত নাম্বারটাই মেন ফ্যাক্টর নয় যে 90%, এবার তার মধ্যে কিন্তু ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশের নাম্বারটিকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাই তোমরা বলবে 90%-এ 1400 আর 91%-এ 881, সেক্ষেত্রে ওই ফ্যাক্টরটা কাজ করতে পারে। তো যাই হোক, নেক্সট হচ্ছে আমার 11 নম্বর যে স্টুডেন্টটা, সে কিন্তু 74% পেয়েছে, 74%। তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে 9921, মানে বুঝতে পারছো প্রায় 10,000। 75%-এর কাছাকাছি নাম্বার পেয়েছে মাধ্যমিকে, অর্থাৎ ফার্স্ট ক্লাস স্টার মার্কস পেয়েছে। তার কিন্তু তোমার র্যাঙ্ক হয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি, যেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমি মনে করি। কারণ তোমরা নিজেরাই ভাবো যে যদি 75% নাম্বার পেয়ে তোমার 10,000 র্যাঙ্ক হয়, তাহলে তুমি তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা ভুলেই যাও এপিসি রয় পলিটেকনিক বা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মতো কলেজগুলিতে। তার মানে ভাবো কতটা টাফ কম্পিটিশান। 79% একজন আমার স্টুডেন্ট পেয়েছে, যাকে আমি 12 নম্বর স্টুডেন্ট নাম দিয়েছি। তার র্যাঙ্ক হয়েছে 6216। নেক্সট দেখো 13 নম্বর স্টুডেন্ট যে আমার আছে, 91.85%, খুব ভালো একজন স্টুডেন্ট আমার। সে কিন্তু 91.85% পেয়েছে। তার জেক্সপো র্যাঙ্ক হয়েছে 569, 569। নেক্সট 81% আমার একটা বন্ধু বলবো, সে পেয়েছে, ছোট বন্ধু, 81% পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে 4998। নেক্সট আমার একজন স্টুডেন্ট 15 নম্বর স্টুডেন্টটা 79.95, মানে প্রায় 80% নাম্বার পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে 5702, যেটা অনেক বেশি। 81% নাম্বার পেয়েছে 16 নম্বর স্টুডেন্টটা আমার, তার র্যাঙ্ক হয়েছে 5014। মানে তুমি বুঝতেই পারছো 80% অ্যান্ড অ্যাবাভ যারা পেয়েছে তাদের র্যাঙ্ক কিন্তু 5000 মতো হয়েছে। ওকে, তো এটাই তোমরা দেখে রাখো। 5000 থেকে তাদের নিচে র্যাঙ্ক হয়েছে যারা 90% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের 1200-1500 থেকে কিন্তু র্যাঙ্ক স্টার্ট হয়েছে, যেটা কিন্তু খুব চাপের ছিল মানে এই 2024 সালে। দেখো 91% নাম্বার পেয়েছে 17 নম্বর স্টুডেন্টটা, তার র্যাঙ্ক হয়েছে 659। তোমরা বলবে দাদা এখানে 91% পেয়েছে 881, এখানে 91% পেয়েছে, এর 659 কীভাবে? এখানে ওটাই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস এবং তোমার ইংলিশ, এটা কিন্তু মেন জন্য এসছে। নেক্সট হচ্ছে 95%, দেখো আমার একজন বেস্ট স্টুডেন্ট 95% র্যাঙ্ক করেও সে টপ হয়নি, সে 195 র্যাঙ্ক করেছে, প্রায় 200-র কাছাকাছি র্যাঙ্ক করেছে। মানে ভাবো 95% নাম্বার মাধ্যমিকে যথেষ্ট ভালো। এখন নাম্বার ওঠে আমি বাদই দিলাম, তাও 95% আমার ওই স্টুডেন্টটা আরও বেশি পাওয়া উচিত ছিল, বাট 95% পেয়েছে 2024-এ, তো তার র্যাঙ্ক হয়েছে 195। তারপর দেখো আমার একজন স্টুডেন্ট যে 65% পেয়েছে, তার র্যাঙ্ক হয়েছে 20,044, যথেষ্ট বেশি, 20,044 র্যাঙ্ক। নেক্সট দেখো 86.14% পেয়েছে আমার 20 নম্বর স্টুডেন্টটা, তার র্যাঙ্ক হয়েছে 2447। তো এই ছিল তোমাদের দেখো 2024 সালে জেক্সপো বুকলেটে এত বেশি র্যাঙ্ক হয়েছে, অনেক নাম্বার পেয়েও কিন্তু বেশি র্যাঙ্ক হয়েছে 93%, তার কিন্তু 224। 90% দেখো আমার কতগুলো স্টুডেন্ট 90% অ্যাবাভ আছে, 20 জনের মধ্যে একজন, 1, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 90% অ্যাবাভ 2, 3, 4, 5, 6, মানে আমার 20 জন স্টুডেন্টের মধ্যে প্রায় 6 জন স্টুডেন্ট যারা কিন্তু 90% প্লাস স্কোর করেছে, তবুও তাদের র্যাঙ্ক কিন্তু যথেষ্ট বাজে বলে আমি মনে করি জেক্সপো বুকলেটে এবার কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল তোমাদের সাথে আমি একদম শেয়ার করলাম এগুলো জাস্টিফাইড র্যাঙ্ক
আমি কারোর নাম এখানে অ্যানাউন্স করতে চাই না যে কোন স্টুডেন্টের, ওই জন্য আমি কিন্তু এখানে শুধু তাদের পার্সেন্টেজ এবং র্যাঙ্ক লিখেছি। তোমরা আশা করি এই কম্প্যারিজন থেকে তোমাদের যে নাম্বার এবং তোমরা কত র্যাঙ্ক পেয়েছো সেটা জানতে পারলে। তোমাদের যদি মনে হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, কারণ পরের বছরের স্টুডেন্টদের জন্যও কিন্তু এটা অত্যন্ত ভালো একটা জিনিস হতে চলেছে। তো তোমরা কত পার্সেন্ট পেয়েছো মাধ্যমিকে এবং তাতে তোমাদের জেক্সপো র্যাঙ্ক কত হয়েছে সেটা অবশ্যই জানাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।